ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। আর এই বিশেষ দিনটি একটি অভিনব উদ্যোগে পালন করল ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। প্রসঙ্গত ১৯৩৯ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত এই হিন্দু মহাসভারই রাজ্য ও সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছিলেন শ্যামাপ্রসাদ। তাই প্রতিবারের মতোই এবারও এই দিনটিকে ঘিরে হিন্দু মহাসভার সদস্যদের মধ্যে আবেগ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে এদিন হিন্দু মহাসভার সদস্যরা উপস্থিত হন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে। সেখানে ওনার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে ওনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। এর ঠিক পরেই তারা পৌঁছে যান এলগিন রোডে নেতাজির বাসভবনেও। সেখানে নেতাজির মূর্তিতেও মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। আজকের এই বিশেষ দিনে কেন তারা এই জন্মজয়ন্তী পালন করছেন সে বিষয়ে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন। আমরা কিছুক্ষণ আগেই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি তার বাসভবনে গিয়ে তাকে মাল্যদান করলাম এবং হিন্দু মহাসভার সহযোদ্ধারা আমরা আরেকজন মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাড়ির সামনে এসেছি, তারও আবক্ষ মূর্তিতে মাল্যদান করলাম। আমরা বিশ্বাস করি পৃথিবীতে যেখানে যেখানে আজকে বাঙালি হিন্দুর অস্তিত্ব রয়েছে, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, কিন্তু শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে ধরাধামে অবতীর্ণ হয়েছেন বলেই আজকে বাঙালি হিন্দুদের অস্তিত্ব রয়েছে। আবার সেই সাথে ভারতবর্ষ আজকে যে স্বাধীনতা লাভ করেছে তার জন্য কিন্তু এই মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসু তার অবদান সর্বাধিক। কাজে আমরা স্পষ্টভাবে বলছি, আজকে জিহাদিরা, কমিউনিস্টরা তারা একটি ন্যারেটিভ তৈরি করে, একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করে নেতাজি ভার্সেস শ্যামাপ্রসাদ। খুব স্পষ্টভাবে বলি, তাদের রাজনৈতিক এবং ব্যক্তিগত সম্পর্ক কখনোই প্রাধান্য পায়নি। তারা সবসময় পরস্পরকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেছেন এবং আজকে ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর দান সর্বাধিক, সেই রকম বাঙালি হোমল্যান্ড যে রয়েছে আজকে পৃথিবীর যে যে প্রান্তে সনাতনী বাঙালি হিন্দুরা রয়েছে তার জন্য কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির আশীর্বাদ রয়েছে। আমরা সবাই এক বিধান, এক প্রধান, এক নিশানের পক্ষে। আজকে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গে এক নিশান, এক প্রধান প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এক বিধান অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি আমরা ডিমান্ড করছি। আমরা সবাই মিলে আবেদন করছি, আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শ্যামাপ্রসাদ মুখার্জি এই দুই মহামানবকেই শ্রদ্ধা জানাচ্ছি এবং আবারও বলছি, এই ভারতবর্ষের মাটিতে যেখানে ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, তাকে আমরা হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাই। সবাই আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত, নেতাজি অমর রহে, শ্যামাপ্রসাদ অমর রহে, ভারত মাতা কি জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। ডক্টর গোস্বামী আরও জানান যে বছর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে, সেই বছরই পশ্চিমবঙ্গে জিহাদি শক্তিকে হারিয়ে সনাতনী জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের পবিত্র মাটিতে এক নিশান, এক প্রধান ও এক বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে তারা অনতিবিলম্বে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি আইন চালুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানাচ্ছেন। আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন। আজকে আমরা ভবানীপুরের সেই পুণ্যভূমি ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভিটেতে আমরা এসেছি এবং তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করছি। আমরা অত্যন্ত গর্বিত যে আজকে সারা পৃথিবীর বুকে, সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি হিন্দুর অস্তিত্ব রয়েছে তা সম্ভব হয়েছে এই মহামানবের আত্মবলিদানের জন্য। কারণ বাঙালি হিন্দুদের যে হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, তা এই মহামানবের জন্যই কিন্তু আজকে আমরা পেয়েছি। আজকে আমরা বিস্মিত যে এই শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে এতদিন পর্যন্ত কিভাবে ভারত বিভিন্ন দফায় দফায় সরকার চালিয়েছে। এটা ঈশ্বরের আশীর্বাদ যে বছর ১২৫তম জন্মদিন পালিত হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির, ভারত কেশরী, সেই বছরই কিন্তু জিহাদি শক্তিকে পরাভূত করে পশ্চিমবঙ্গে প্রথম সনাতনী জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ঈশ্বরকে সাক্ষী করে, শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মা, পুণ্য আত্মাকে সাক্ষী করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এবং জনতার মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর কাছে অনুরোধ করছি যে শ্যামাপ্রসাদ মুখার্জি যেমন এক নিশান, এক বিধান, এক প্রধানের জন্য আত্মবলিদান করেছেন, আজকে আমরা আনন্দিত এক নিশান প্রতিষ্ঠিত হয়েছে,
এক প্রধান প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এক বিধান আমরা চাই। হিন্দু মহাসভা যে কোনো মূল্যে এক বিধান চাই, অর্থাৎ ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড আমরা চাই। এবং আগামী দিনে সবাইকে সাক্ষী করে বলছি, আমরা সনাতনী হিন্দু রাষ্ট্র চাই। একই সঙ্গে নেতাজি ও শ্যামাপ্রসাদের সম্পর্ক নিয়ে তৈরি করা বিতর্ক উড়িয়ে দেন তিনি। আজকের এই কর্মসূচিতে রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল, পায়েল ব্যানার্জি, প্রীতম বালা, অঞ্জন প্রসাদ মজুমদার সহ সংগঠনের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরাও। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।